উত্তর দমদমের দেবীনগরে 5 মাসের ঋতিকা ঘরোয়ের মৃত্যুর পরও জল যন্ত্রণা কমার নামই নেই। রবিবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টিতে পরিস্থিতি আরও বেসামাল। চারপাশের গোটা অঞ্চল জলমগ্ন। পাশের খাল ছাপিয়ে গিয়েছে এবং বেরোনোর কোনো পথও নেই। প্রশাসনের প্রতি চরম ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। দাবি তুলছেন বছরের পর বছর ধরে চলা জমা জলের ক্ষেত্রে স্থায়ী সমাধানের, কিন্তু পুরসভা নিজেই সমাধান নিয়ে একেবারেই সন্দিহান। শনিবারের ঘটনাটি এখনো স্তম্ভিত করে রেখেছে দেবীনগরকে। ঘরে জমে থাকা জলের মধ্যে পড়ে প্রাণ যায় ছোট্ট ঋষিকার। মা পূজা বাথরুমে, বাবা পাপন ঘরোই পেশায় সিভিক ভলেন্টিয়ার ডিউটিতে, আর দাদা ছিলেন স্কুলে। ফাঁকা ঘরে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। রবিবার এনআরএস হাসপাতালে ময়নাতদন্ত শেষে শিশুর মরদেহ এলাকায় ফেরানো হলেও জলমগ্নতার কারণে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া যায়নি। বিরাটি কলেজের আগে কিছু সময়ের জন্য রাখা হয় মরদেহ। শোকে আচ্ছন্ন হয়ে পড়ে সমগ্র এলাকা। ভেঙে পড়েন বাবা মা। এই মৃত্যুর পর থেকে আতঙ্ক গ্রাস করেছে ছোট শিশু সহ পরিবারগুলোকে। কোথায় যাবেন, কিভাবে রক্ষা করবেন সন্তানকে, উত্তর মেলেনি কারো কাছে। মৃত শিশুর বড় জেঠুর 1 মাসের নাতনিকে নিয়েও পরিবার সরে গিয়েছে অন্যত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকায় আরো 5টি নবজাতক রয়েছে, যাদের বয়স 15 থেকে 28 দিনের মধ্যে। পুরসভা পরিবারের সদস্যদের সতর্ক করেছে শিশুদের সর্বক্ষণ নজরে রাখতে, কিন্তু প্রশ্ন রয়ে গিয়েছে এভাবে আর কতদিন। স্থানীয়দের দাবি, যতদিন না জল নামছে ততদিন অন্তত শিবিরের আশ্রয়ের ব্যবস্থা করা হোক। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।